দেখো প্রশ্ন কি বলছে, আমি একটু পড়ে শোনাই। 2/3 of the children dash present in the function. 2/3 of the children dash present in the function. আনসার অপশন এ তে হচ্ছে ইজ, অপশন আমি কালারটা নিয়ে নেই, এটা হচ্ছে ইজ, বি তে হচ্ছে ওয়াজ, সি তে হচ্ছে ওয়্যার, ডি তে হচ্ছে হ্যাভ। ঠিক আছে, ওকে আমি সলভে আসি। তাহলে আনসার দুটো হলো কেন? প্রথম কথা আমি কি বলছিলাম, এই যে আমি ফ্র্যাকশন বলছিলাম, তোমাদের মনে আছে ফ্র্যাকশনের ক্ষেত্রে বা ভগ্নাংশ যদি থাকে কি বলছিলাম, যে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। কি বলছিলাম, যে এই লব যদি অন হয় তাহলে নিচে যেটা থাকবে সেটার সাথে এস যুক্ত করা যাবে না, মনে আছে সেটা? আর কি বলছিলাম, যে যদি লব 1 না হয়ে 2, 3, 4 এরকম হয়, মানে 2/3, 3/4, 5/7 এরকম হয়, তাহলে এইটা লিখতে সবসময় একটা এস দিতে হবে, মানে প্লুরাল করে লিখতে হবে। দেখো এটা 2/3 নাই, 2/3 আছে, এইটুকু তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর কি বলছিলাম, এখানে আমি একসাথে অনেক কিছু বলছিলাম, 2/3, তারপরে কি হাফ অফ, রেস্ট অফ, দেয়ার, এগুলো দিয়ে বলছিলাম যে এগুলোতে শুরু হইলে ভার্বটা এগুলোর উপর ডিপেন্ড করবে না, ভার্বটা ডিপেন্ড করবে এর পরের যে নাউন প্রোনাউনটা আছে সেইটার উপর ডিপেন্ড করবে। এখানে দেখো যে এর পরে আছে চিলড্রেন, এই চিলড্রেন অনুযায়ী ভার্বটা হবে। এখন দেখো তোমরা যখন আনসারটা করলা, আমার সাথে যখন তোমাদের আনসারটা হবে, আমরা শুধু ওই যে বলছি কি যে গ্রামারিয়ান হওয়ার দরকার নাই বা গ্রামারের পণ্ডিত হওয়ার দরকার নেই, তুমি এমনি গ্রামার আনসার করতে পারবা। জাস্ট কি একটু উপস্থিত বুদ্ধি তো তোমার অবশ্যই আছে, ওই বুদ্ধিটা কাজে লাগাও। জাস্ট একটু খেয়াল করে দেখো, এই বাক্যে একটা জিনিস তোমাকে বুঝাই, তোমার আনসার দ্বারা অনেকেই তোমরা ইউজ করছো, এই জন্য আমি এটা ব্যাখ্যাটা দিচ্ছি, নইলে আমি দিতাম না। 2/3 of the children dash present in the function, এইখানে দেখো টেন্সের কোনো একটা ব্যাপার কিন্তু এখানে নাই, ঠিক আছে? এইখানে টেন্স তুমি পাস্ট টেন্সও করতে পারো, মানে কি হচ্ছে যে বাচ্চাদের মধ্যে 3-এর 2 অংশ বাচ্চা ওই ফাংশনের মধ্যে উপস্থিত হয়, ছিল বলতে পারো অথবা আছে বলতে পারো, দুটোই বলতে পারো। তার মানে কি, যে এটা সিঙ্গুলারও বলতে পারো, প্লুরালও বলতে পারো, নাকি না প্রেজেন্ট টেন্সে বলতে পারো, পাস্ট টেন্সে বলতে পারো, এটা হচ্ছে মূল কথা। এখন দেখো খেয়াল করে দেখো যে তুমি যখন আনসার করবা তোমার এইটা কিভাবে কাজে লাগাবা। এই ক্ষেত্রে দেখো যে আমি যদি এখানে ইজ যদি আমার আনসারটা হয়, ইজ যদি আনসারটা হয় তাহলে ওয়াজ কেন হবে না? খেয়াল করে দেখো, মানে আমি নিয়মের দিকে গেলামই না। তুমি যখন ইজ নিয়ে কনফিউশনে পড়ে গেছো যে ইজ দিব না ওয়্যার দিব, এটা যখন কনফিউশন চলে আসছে, তখন তোমরা এইটা কাজে লাগাও। দেখো এখানে যদি ইজ যদি হয় তাহলে ওয়াজ না হওয়ার কি কারণ আছে? তাহলে তো ওয়াজও হওয়ার কথা, রাইট? তাহলে আমি গ্রামার যদি নাও জানি, এইটা তো বুঝতে পারবো যে এইখানে এই বাক্যের মধ্যে যদি ইজ হয় অবশ্যই ওয়াজও হতে পারে এখানে, ঠিক আছে? তার মানে কি, এখানে ইজও হবে না, ওয়াজও হবে না, এইটাও হবে না, এইটাও হবে না। এটা গ্রামার রুলস না দেখেই বলা যায় যে এইটাও হবে না, এইটাও হবে না, বিকজ এইটা হলে এটা অবশ্যই হইতো, এটা হলে এইটাই হইতো, তার মানে দুইটা এটা হওয়ার কথা না, ঠিক আছে? এখন রুলসে যদি তুমি আসো, রুলসে কি দাঁড়ায়? আরেকটা কি থাকে দেখো, যে 2/3 of the children have present, এই যে হ্যাভটা যেটা আছে, হ্যাভ প্রেজেন্ট, এটা তো তুমি বলতেই পারো না, হ্যাভ প্রেজেন্ট এই কথা তো আসেই না, তার মানে এটা আনসারটা অবশ্যই হবে না, ডিটাও হবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, যে আমি এটা কি করলাম, অপশনটা করলাম পিওই সিস্টেমে আনসারটা করলাম। পিওই সিস্টেমটা কি? এটা আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার বই আছে, এই গ্রামার বইয়ের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করে দিয়েছি পিওই সিস্টেমে। অর্থাৎ আনসার তুমি যদি নাও পারো, কোনটা হবে না সেটা বের করলে কিন্তু আনসারটা হয়ে যাবে। এইটার আমি গ্রামারে একদম না যেও এটা আনসারটা করে ফেলতে পারতেছি, গ্রামার আমি কিচ্ছু করি নেই, কিন্তু আমি আনসারটা করে ফেলতে পারতেছি। কীভাবে পারতেছি? আমি দেখলাম যে এখানে যে এই বাক্যটা পড়লে এখানে যদি আমি ইজ দেই তাহলে ওয়াজও দেওয়া যায়, ওয়াজ দিলে ইজও দেওয়া যায়, তার মানে এইটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, দুটো তো আনসার হওয়ার কথা না, তার মানে এই দুটো বাদ। আর এখানে হ্যাভ তো কোনোভাবেই এই বাক্যের যে অর্থগত দিকটা চিন্তা করলে হ্যাভ তো হয়ই না, তাহলে এমনিতে আনসারটা আমার সি হয়। এটা হচ্ছে আমি যদি বাদ দিয়ে আসি তাও আনসারটা হয়ে যায়। আর যদি গ্রামারের নিয়মে আমি আনসারটা করি, নিয়মে কি দাঁড়ায় যে চিলড্রেন হচ্ছে কি প্লুরাল না, চিলড্রেনের পরে ভার্ব কি হয়? সিঙ্গুলার প্লুরাল হয়, প্লুরাল হয়, তাহলে প্লুরাল হলে ভার্ব অবশ্যই কি হবে? আমরা এটা দেখে ভার্ব দিব না, ভার্ব দেবো এটা দেখে, তাহলে ভার্ব প্লুরাল হলে আনসারটা কি হবে? আনসারটা ওয়্যার হবে, ঠিক আছে? যারা তোমরা আনসারটা ওয়্যার দিছো তারা কারেক্ট করেছো, ওকে? দেখো ওয়্যার আনসার, বুঝতে পারছো? তাহলে আমি গ্রামার নিয়ম যেটা যদি আনসার করি তাহলেও আমার আনসার হবে, আমি যদি গ্রামার না জানি তাও আমার আনসার হবে। আমি তোমাদের আগেও বলছি যে ইংরেজি কোশ্চিন তোমার সবসময় কমন থাকবে না, তোমাকে কমন বানায় সবসময় নাকি বেশিরভাগ ক্ষেত্রে তোমার কোশ্চিন কমন থাকবে না, রুলস কমন থাকবে। যেমন এই যে রুলসটা কমন আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে,
ঠিক আছে, এরকম আরো অনেক নিয়ম আসবে, আরো অনেক প্রশ্ন আসবে, রুলস থাকবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। তো একবার যদি রুলসটা তুমি মাথায় সেট করতে পারো, এরপরে সে কোশ্চিন যিনি প্রশ্ন করবে সে যতই খেলুক তোমার সাথে, কোশ্চিন নিয়ে যেমনই করুক, তুমি আনসার ঠিকই বের করতে পারবা। ঠিক আছে, আর যখন পারবা না তখন এটা কাজে লাগাবা, দেখবো আনসার বের হয়ে গেছে। এই জন্য ইংরেজি প্রশ্ন বা ইংরেজি গ্রামার কোশ্চেন কখনোই আশা করবা না যে এটা তোমার ডিরেক্ট কমন থাকবে। কমন পাওয়ার তোমার দরকারই নেই, তুমি কমন বানাবা। আসো পরে কোশ্চেন যাই আমরা। হ্যাঁ, এইটা দেখো, এই একটা কোশ্চেন, সেম কোশ্চেন আবার আসছে। এটা তো অবশ্যই এটা বিশেষ পরীক্ষা আসছে এবং বহু পরীক্ষায় কোশ্চেনটা আছে। এখানে একটা হাইফেন মিসিং আছে, এখানে হাইফেন হবে একটা। দেখো 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ, এটা তো 100% আনসার তুমি পারবা অবশ্যই। তারপর আনসারটা করো। 3/4 অফ দ্য ওয়ার্ক, না এটা থাক, আমি আনসারটা বলেই দিই, তোমরা আনসার পারলে করে রাখো ওখানে, আর আমি তোমাদের আনসারটা বলেই দেই। এই যে দেখো, এই জায়গায় তো কোনো ভুল নাই, 3/4 ঠিক আছে। তাহলে আমাদের কি ফ্র্যাকশন দিয়ে বা ভগ্নাংশ দিয়ে কোশ্চেনে শুরু হয়েছে, তার মানে এইটা দেখে আমি আনসারটা করব না। এটা দেখে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হবে সেটা কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে আনসারটা হবে কি দেখে? দেখো আনসারটা তুমি যদি এটা দেখে করো তাহলে তোমার যে এই যে এটা প্লুরাল আছে, এটা হতে পারে, এটা হতে পারে, এরকম হয়ে যাবে। কিন্তু আনসারটা হবে এটা দেখে, এই যে ওয়ার্ক দেখে। তাহলে এটা দেখে কিন্তু আনসারটা করা, এটা প্লুরাল, এটা দেখে কিন্তু আনসারটা করবা না। তাহলে আনসারটা করবা এইটা দেখে। এটা কি আছে? ওয়ার্ক আছে। ওয়ার্কটা কি? সিঙ্গুলার। এটা বোধহয় 22তম কি 23তম বিশেষ পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। দেখো এটা আছে সিঙ্গুলার, তার মানে ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে কি? এটা আছে প্লুরাল, দেখো হ্যাভ বিন, এটা কাটা, এটা প্লুরাল, এটা কাটা। তাহলে আনসার কি হবে? হ্যাড ফিনিশড নাকি হ্যাজ বিন ফিনিশড? 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাড ফিনিশড। তার মানে দেখো এটা যেহেতু কাজ, কাজ তো নিজেই নিজেকে শেষ করবে না, কাজটা কারো মাধ্যমে বা কারো দ্বারা শেষ হবে। এই যে অন্যের দ্বারা কাজটা হবে, এই জন্য আমরা এখানে ডিরেক্ট করব না। এটা যে হ্যাড দিলে কি হবে? সরাসরি কাজ নিজেই যেন কাজটা করবে, এই জন্য এটা হবে না। কি হবে আনসারটা? হ্যাজ বিন হবে, সিঙ্গুলার হবে। আনসারটা হবে বি। বুঝছো? তোমাদের সাথে একটু মিলিয়ে নিবা। হ্যাঁ, চলে আসো আমরা পরে কোশ্চেনে যাই। এইটা একটু ডিফারেন্ট কোশ্চেন পাওয়া গেছে। হ্যাঁ, এটা কি হবে আনসারটা? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা কারেকশনে আসছে, আমি তোমাদের অপশনটা বলে দিচ্ছি। দেখো অপশন এতে আছে, মানে এটা নিচে কোনটা কারেক্ট? দেয়ার আর আ বুক অ্যান্ড এ পেন অন দ্য টেবল। বিতে হচ্ছে দেয়ার ইজ আ বুক অ্যান্ড এ পেন অন দ্য টেবল। সিতে হচ্ছে দেয়ার আর এ বুক অন দ্য টেবল। ডিতে হচ্ছে দেয়ার ইজ বুক অ্যান্ড পেন অন দ্য টেবল। ঝটপট। হ্যাঁ, আনসার তোমার জন্য সময় হচ্ছে, এটা যেহেতু 4টা অপশন তোমার পড়তে হচ্ছে, তোমার সময় হচ্ছে 25 সেকেন্ড। হ্যাঁ, 25 সেকেন্ডস। 25 সেকেন্ডসের মধ্যে আনসারটা করো, বুদ্ধি করে করবা। হ্যাঁ, আনসার যেন ভুল না হয়। এরকম কারেকশন কিন্তু তোমার পরীক্ষায় থাকবে, কারেকশন অবশ্যই থাকবে। কারেকশন করার মধ্যে তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কোনটা আনসার হবে। ভেরি গুড। দেখো এটার ক্ষেত্রে আমরা ব্যাখ্যায় চলে যাই যে এই কোশ্চেনের মধ্যে থেকে কি আনসারটা কোনটা হইলো। দেখো এই যে এটা শুরু হয়েছে কি দিয়ে? আমরা এই নিয়মটা কিন্তু আগে বলছি, কিন্তু নিয়মটা হ্যাঁ শুরু হয়েছে দেয়ার দিয়ে। একটু আগেই তোমাদেরকে বলছি, কি বলছি? যে ওই যে 2/3 3/4 এর সাথে কি বলছি, যেমন 2/3 3/4, এরপরে বলছি কি দেয়ার, তারপরে হাফ অফ, রেস্ট অফ। এগুলো দিয়ে কোনো বাক্য শুরু হলে বা সেন্টেন্স শুরু হলে ভার্বটা এগুলোর উপর ডিপেন্ড করবে না। ভার্বটা ডিপেন্ড করবে এর পরের যে নাউন প্রণাম সেটার উপরে। এই যে একই নিয়ম কিন্তু বারবার বলতে হচ্ছে। তার মানে দেখো শুরু হয়েছে কি দিয়ে? দেয়ার দিয়ে শুরু হয়েছে। তার মানে এই যে সব কটা দেয়ার দিয়ে শুরু হয়েছে, এই দেয়ার দেখে এখানে ইজ হবে না, আর হবে এটা হবে না। এটা হবে কি দেখে? যে দেয়ারের পরে যে নাউনটা আছে, নাউনটা দেখে তোমার এটা ইজ হবে না, আর হবে, সেটা ডিপেন্ড করবে। ফার্স্ট অফ অল দেখো, আমি যদি এই ডি নাম্বারতে শুরু করি, এখানে দেয়ারের পরে ইজ বসছে। এখানে দেখো যে বুক আছে শুধু, পেন আছে শুধু, কিন্তু কোনো আর্টিকেল নাই। এখন বুক এবং পেন একটা জিনিস খেয়াল রাখো, মনে রাখবা, এটা হচ্ছে কমন নাউন। পেন কি? কমন নাউন। বুক কি? কমন নাউন। একটা জিনিস মনে রাখবা, কমন নাউন একা একা বসানো যাবে না। কমন নাউন যদি হয় তার আগে একটা আর্টিকেল দিতে হবে, এ বা অ্যান দিতে হবে। কমন নাউন কি করা যাবে না? একা একা বসানো যাবে না, এটা মনে রাখবা। কমন নাউন হইলেই তার আগে কি দিতে হবে? একটা এ বা অ্যান দিতে হবে। শুধু বয় বলতে পারবে না, এ বয় এটা বলতে হবে। শুধু গার্ল বলতে পারবে না, শুধু সিটি বলতে পারবে না, একটা আর্টিকেল বলতে হবে। তা দেখো যে এখানে শুধু বুক আছে, এখানে কোনো এ বুক এরকম নাই। তার মানে এটা এমনিতেই আনসার, এটা ভুল। আর এবার দেখো সিতে কি আছে? দেয়ার আর এ বুক, দেয়ার আর এ বুক। এখানে কি আছে? এ বুক, আর কিন্তু কিছু নাই, মানে একটা বই। তাহলে একটা বই থাকলে এখানে তো আর হওয়ার কথা না, এখানে হওয়ার কথা ইজ, এখানে আছে আর। তার মানে এটাও ভুল। এখন হয় বি হবে অথবা এ হবে।
বিতে কি আছে, দেয়ারের পরে ইজ আছে। এখন ইজ আছে, এটা আমরা দেখি কি আছে, দেখো ইজ আছে, কিন্তু এখানে আছে কি, একটা বই আছে অ্যান্ড একটা পেন আছে। কয়টা আছে? দুইটা আছে। তাহলে দুইটা থাকলে দেয়ারের পরে তাহলে ভার্ব কি হবে? ভার্ব অবশ্যই প্লুরাল হবে। তার মানে এখানে আছে ইজ, এটা অবশ্যই গোল্লা। যারা বি দিয়েছো তারা গোল্লা খাইছো। আর অবশ্যই আনসার তাহলে এ হবে। কেন এ হবে? দেয়ারের পরে দেখো এখানে আর হলো, এটা কেন হইলো? আর একটা বই আছে, একটা কলম আছে, দুইটা জিনিস আছে। দুইটা জিনিস যদি থাকে তাহলে দুইটার কারণে কি হবে? এখানে প্লুরাল হবে, আর হবে। যেমন আমি সেদিন কি বলছিলাম আগের দিন ক্লাসে, যে ওই গ্রামে দুইটা স্কুল আছে। তাহলে দেয়ারের পরে দেয়ার ইজ না দেয়ার আর, এটা কিন্তু আগেই বলা যাবে না। দেখতে হবে দেয়ারের পরে আমি কি বলতেছি। দেয়ারের পর আমি যদি বলি যে ওই গ্রামে দুইটা স্কুল আছে, কি বলবো? দেয়ার আর 2 স্কুলস। আর যদি বলতাম ওই গ্রামে একটা স্কুল আছে, তাহলে কি বলতাম? দেয়ার ইজ এ স্কুল। তার মানে একটা বলার কারণে কি বললাম? ইজ বললাম। দুইটা বলার কারণে কি বললাম? আর বললাম। তার মানে দেয়ারের পরে ইজ হবে না আর হবে, ডিপেন্ড করবে পরের যে নাউনটা আছে ওইটার উপরে। হ্যাঁ, তার মানে দেখো এই যে দেয়ারের পরে এখানে একটা বই একটা পেন ছিল, দ্যাটস ওয়াই তোমরা যারা এ আনসার দিয়েছো বেশিরভাগই তোমরা এ আনসার করছো, ভেরি গুড, তোমাদের আনসারটা এ কারেক্ট হয়ে গেছে। এইভাবে পরীক্ষা যখন আসবে তোমরা এইভাবে কারেক্ট করবে, তাহলে তোমাদের ভুলটা খুবই কম হবে। একই ধরনের কোশ্চেন দেখো, আর একটা দেখো এরকম আছে, এটা তো নিশ্চয়ই তোমাদের আর বলার দরকার নেই, আর এই কোশ্চেনগুলো বেশি পড়ে গেছে এখানে। হ্যাঁ, কি বলছে কোশ্চেনটা? 2/3 অফ দ্য স্টুডেন্টস, এটা তো এমনিই পারবা তোমরা, 2/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ পাস দ্য এক্সাম। ওকে, 2/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ পাস। তাহলে এটা আনসারটা করতে গেলে অবশ্যই 100% শিওর থাকো সবারই আনসারটা হবে। হ্যাঁ, তার মানে দেখো এখানে 2/3 দিয়ে শুরু আছে, এটা দেখে ভার্বটা হবে না, ভার্ব হবে এইটা দেখে। এখানে স্টুডেন্টস যে প্লুরাল, প্লুরাল হওয়ার মানে এইটা হ্যাজ, এটা প্রথমে গোল্লা, এইটা ওয়াজ, এটা গোল্লা। এখন হ্যাভিং হবে না হ্যাভ হবে? হ্যাভিং পাস দ্য এক্সাম, এটা তো হবে না, তাহলে আনসারটা কি হবে? হ্যাভ হবে। আনসারটা হচ্ছে এ। নেক্সট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এটা এই ধরনের কোশ্চেনের পরীক্ষা আসে, আমার মনে হয় এটা তোমরা প্রত্যেকেই পারবা। তারপরে তোমাদের কাছে অপশন দিচ্ছি, এরপরে আমি আস্তে আস্তে অন্য কোশ্চেন চলে যাব। 11 কোশ্চেন দেখো, যে এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি ড্যাশ হিয়ার টু নাইট। এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি, এবার বলো কি হবে অ্যান্সারটা? বি হিয়ার টু নাইট, আর হিয়ার টু নাইট, ইজ হিয়ার টু নাইট, ইন, কোনটা হবে এটা? দেখো এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ওই পরিবারের প্রত্যেকটা সদস্য। ধরো 10 জন সদস্য আছে, 10 জনের প্রত্যেকেই, ঠিক আছে? এই জন্য এটা কি হইলো, তোমাদের আনসারটা সিঙ্গুলার। যারা তোমরা ইজ দিচ্ছ ইজ ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবা একটা জিনিস, একটা রুল মনে রাখবা, এভরি বা ইচ, ইচ বা এভরি, হ্যাঁ এই নিয়মটা মনে রাখো। ইচ বা এভরি যদি কোনো বাক্যের সেন্টেন্সের বা বাক্য বা সেন্টেন্সের সাবজেক্ট হয়, খেয়াল করো, ইচ বা এভরি তোমার খাতা কলম থাকলে লিখে নিতে পারো। ইচ বা এভরি যদি কোনো বাক্যের বা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। হ্যাঁ, এটা মনে রাখবা। এখন তোমার যদি বলে যে, এটা যদি বলা হয় ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, each boy and each girl dash guilty, guilty, এখানে কি হবে বলো? ইজ হবে না আর হবে? each boy and each girl dash guilty, বলো তো কি হবে আনসারটা এটার? ইজ হবে না আর হবে? লেখো each boy and each girl dash guilty, ইজ না আর। যে এই কোশ্চেনটা দেখো আমি একটু ঘুরিয়ে দিলাম। তো এখন আমি প্রথমে কি বলছি? প্রথমে বলছি যে যদি বাক্যে কি থাকে এভরি বা ইজ যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তো এই বাক্যে কি আছে? এভরি আছে, এভরি মেম্বার, তার মানে কি সিঙ্গুলার আছে, এই জন্য ভার্বটা অবশ্যই কি হবে? এটা ইজ, যারা দিচ্ছে তাদের ইজ কারেক্ট। ভেরি গুড, এটা ক্লিয়ার। তার মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, শুধু ইজ হবে। এটা তো বুঝলাম, কিন্তু আমি এখন তোমাকে কি বলছি, এখানে দেখো এই যে প্রশ্নটা করছি, এবার দেখো কি আছে? ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এইখানে কি আছে? কনজাংশন আছে অ্যান্ড। এখানে কি আছে? একটা ছেলে আছে, একটা বয়, আর একটা কি আছে? একটা মেয়েও আছে। এখন ভার্ব কি হবে? ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গিল্টি, ইজ গিল্টি না আর গিল্টি, ঠিক আছে? তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এইবার দেখো তোমার আনসারটা কি হচ্ছে? কারো হচ্ছে ইজ, কারো হচ্ছে আর। কেন হচ্ছে এটা? বিকজ অফ, এইবার তুমি কনফিউজ হচ্ছে কোনটা নিয়ে, দেখো যে ইজ ঠিক আছে, এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, কিন্তু অ্যান্ড দিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে দুইটা তো যুক্ত হয়েছে, তাহলে আমি ইজ দেবো না আর দেবো? একদিকে ইচ আছে, স্যার একটু আগেই বললো যে ইচ বা এভরি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়,
তাহলে এখানে কিন্তু ইজ তো আছে, ভালো কথা, কিন্তু আবার দেখো যে এখানে কি আছে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, তাহলে তো ভেজাল। ভার্বটা তাহলে কি হবে, সিঙ্গুলার না প্লুরাল দেবো? কখনো মনে হচ্ছে ইজ দেই, কখনো মনে হচ্ছে আর দেই, এবং বসেই দিচ্ছ, কেউ দিচ্ছে ইজ, কেউ দিচ্ছ আর। এই ক্ষেত্রেও মনে রাখবা, যদি এই ইচ থাকে বা এভরি থাকে, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত থাকুক আর যাই থাকুক, ভার্ব সবসময় সিঙ্গুলারই হবে। ঠিক আছে, এইটাও ভার্বটা সিঙ্গুলারই হবে। হ্যাঁ, এটা মনে রাখবা। কিন্তু দেখো যে অ্যান্ড আছে, কিন্তু ভার্বটা তারপরও কি হবে, সিঙ্গুলারই হবে। মানে প্রত্যেককেই বোঝাচ্ছে, এই প্রত্যেককে বোঝানোর কারণে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ গিলটি, এখানে আর হবে না, যারা আর দিছো তারা গোল্লা খাইছো, ইজ হবে। তো গোল্লা কম করে খাবা, ইজ। তাহলে যদি ইজ থাকে বা এভরি থাকে, তখন ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে যদিও অ্যান্ড আছে, তারপরে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমার আসবে, বুঝছো তো? তাহলে যদি বুঝে থাকো, আমি আরেকটা কোশ্চেন দিব, দেখি পারো কিনা। এইটা বলো তো কি হবে, এটা কি হবে, উই ইচ ড্যাশ গিলটি, উই ইচ ড্যাশ গিলটি, এখানে অপশন আছে ইজ, একটা আছে আর। বলো তখন কি হবে অ্যান্সারটা? এইবার খেয়াল করো, তোমার সাথে আরেকটা জিনিস আমি বলে দেই। দেখো এই যে আমি কি বলছি একটু আগে, বলছি যদি সাবজেক্টটা ইজ থাকে বা এভরি থাকে, দেখো যদি এটা থাকে তাহলে ভার্ব কি বলছি, ভার্ব হবে সিঙ্গুলার। যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাও ভার্ব সিঙ্গুলার হবে। এটা তো ক্লিয়ার, মনে থাকবে। এইবার খেয়াল করো, জাস্ট লিখে রাখতে পারো যে এই যে ইচ বা এভরি এর দেখো এই যে আমি কি লিখছি, এটা আগে, আগে যদি উই, দে বা ইউ থাকে, হ্যাঁ, মানে প্লুরাল কোনো নাউন থাকে, এই প্লুরাল নাউন উই, দে আর ইউ এর বাইরে তুমি পাবা না, এই তিনটার একটা থাকবে। এই জন্য তিনটে লিখে দিলাম। কি বলছি খেয়াল করো কথাটা, এই ইচ বা এভরি থাকার পরেও যদি ওইটার আগে এই উই বা দে বা ইউ থাকে, মানে প্লুরাল কোনো নাউন থাকে, তখন ভার্বটা আবার প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলছি যে ইচ বা এভরি থাকলে ভার্বটা নর্মালি কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, কিন্তু ওই ইচ বা এভরি এর আগে যদি এরকম প্লুরাল নাউন থাকে, উই থাকে, দে থাকে বা ইউ থাকে, তখন ভার্বটা আবার প্লুরাল করতে হবে। এখন দেখো এই যে ইচ আছে, তো তোমার কাছে মনে হচ্ছে যে স্যার তো একটু আগেই বললো ইজ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, তুমি চট করে আনসারটা ইজ মেরে দিচ্ছ। কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে এই ইচের আগে নাউনটা দেখো কি আছে, উই আছে, প্লুরাল আছে। তাহলে এই যে তিনটার বাইরে থাকবে না, হয় উই থাকবে, নাহলে দে থাকবে, না ইউ থাকবে, তিনটার একটা থাকবে। ওই যে তিনটা আমি লিখে দিছি, হ্যাঁ, এই তিনটার যে কোনো একটা যদি ইচ বা এভরির আগে যদি থাকে, তখন একটু কেয়ারফুলি অ্যান্সার করবে, আনসারটা তখন এইটা অনুযায়ী হবে, তখন ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তাহলে দেখো এইটা থাকার কারণে ইচ যদিও আছে, তারপরে ভার্বটা হবে আর। তোমরা যারা আর দিয়েছো তারা এবার গোল্লা খাও নাই, আর যারা ইচ দিয়েছো তারা গোল্লা খাইছো। ওকে, আশা করছি যে ইচ বা এভরি থেকে এরপর যেই প্রশ্নই আসুক সেটা তুমি পারবা।